আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি সেলোয়ার বিজনেস প্রাথমিক অবস্থায় কিভাবে শুরু করবেন। প্রিয় আপুরা, তার আগে আমি আমার ভিডিও সম্পর্কে বলে নেই। আমি এইখানে যে সালোয়ারটা কাটছিলাম এটা অবশ্য আমার কাস্টমাইজ করা সালোয়ার। তো আসলে কখনো কখনো দেখা যায় যে আমি সালোয়ার গুলো যদি না বানায় রাখি তাহলে কিন্তু আমার যে কাস্টমার ভাবিরা এবং আপুরা আছে তারা কিন্তু এসে আমাকে অর্ডার দিয়ে যায় যে ভাবি কিংবা আপু আমার এই সালোয়ার গুলো বানায় রাখবেন, আমি অমুক দিন এসে নিয়ে যাব। আর আমি সেইভাবেই কিন্তু সালোয়ার গুলো বানায় রাখি। আসলে হয় কি, যখন টেলার্স এর কাজ বেশি চাপ পড়ে যায় তখন কিন্তু এক্সট্রা ভাবে সালোয়ার গুলো আমি বানাতে পারি না, কারণ আমি একা একাই যেহেতু কাজ করি। আর দেখা যায় যে যখন এরকম অর্ডারই দিয়ে যায় তখন কিন্তু একটা চাপ থাকে, সেই জন্য আর কি বানাতে অসুবিধাই হয় আর কি। যাই হোক, এখানে কিন্তু আমি 3 ধরনের সালোয়ার কাটিং করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই দেখতে পারবেন। আর একটা যেটা হচ্ছে বাচ্চাদের সালোয়ার, সেটা সুন্দরভাবে এখানে কাটিং করেছি। আমি একটা কথা বলে নেই, তা হচ্ছে আপনারা যদি বাচ্চাদের সালোয়ার কাটিং করেন এই সালোয়ারটার পরেই আসবে, যাই হোক আমি আগেই বলে নেই, তখন কিন্তু আপনারা হচ্ছে যে বাচ্চার যে হাই সেই হাইটা এভাবে কাটবেন। আপনার যে বাচ্চা সেই বাচ্চার কিন্তু মোট যে ঝুল নেবেন সেই ঝুলের 3 ভাগের 1 ভাগ নেবেন হচ্ছে হাইতে। 1 ভাগ আমি এখানে কিন্তু 33 ইঞ্চি একটা সালোয়ার কেটেছিলাম, তো সেই 33-এর 3 ভাগের 1 ভাগ হবে হচ্ছে 11। তো ওই 11-র সাথে কিন্তু আবার 2 ইঞ্চি যোগ করবেন, তাহলে কিন্তু আপনার যে বাচ্চা সেই বাচ্চার কিন্তু হাইটা সুন্দরভাবে আসবে। আর এই যে পদ্ধতি এটা কিন্তু অবশ্যই সব বাচ্চাদের ক্ষেত্রেই প্রযোজ্য। এইভাবে যদি আপনি হাই কাটেন তাহলে সকল প্রকারের সকল বয়সের বাচ্চাদেরই কিন্তু আপনার হাইয়ের মাপটা সুন্দরভাবে আসবে এবং স্বাচ্ছন্দ্যে সেই সালোয়ার গুলো পরতে পারবে। যাই হোক, এটা আসলে অনেকেই জানতো, মানে জানে না আর কি। আমি কিন্তু নিজেও জানতাম না প্রাথমিক অবস্থায়, আস্তে আস্তে কিন্তু আমি এটা বুঝতে পেরেছি। আবার আপনাদের কাছে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এক জায়গা থেকে কিন্তু এই প্রশিক্ষণটাও নিয়েছিলাম এই দর্জির কাজের। আমি পারতাম, তবুও কিন্তু একটা প্রশিক্ষণ নিয়েছিলাম একটা সার্টিফিকেটের জন্য। যাই হোক, আমার সে আশাটা পূর্ণ হয়েছিল। তো মূল টপিকসে আসি, তা হচ্ছে প্রাথমিক অবস্থায় কত টাকার ও কত গজ কাপড় নিয়ে সালোয়ার বিজনেস শুরু করবেন। আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে আপু, আমি সালোয়ার বিজনেস শুরু করতে চাচ্ছি, তো আমি বুঝতে পারছি না যে প্রাথমিক অবস্থায় প্রথম দিকে আমি কতগুলো টাকার সালোয়ারের কাপড় কিনবো এবং কয় গজ কাপড় কিনবো। তো সেই সব প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, আপুরা আপনারা যখন সালোয়ারের কাপড় কিনবেন প্রাথমিক অবস্থায় অবশ্যই অবশ্যই অল্প কিছু কাপড় কিনবেন। ধরুন আপনার যে টাকার অ্যামাউন্ট সেটা বলে দেই, তা হচ্ছে আপনি 1000 টাকার মধ্যে কাপড়গুলো কিনবেন। এখন 1000 টাকার মধ্যে কিন্তু আপনার 7 থেকে 8টা সালোয়ারের কাপড় হয়ে যাবে যদি আপনি 2 গজ 4 গিরার সালোয়ার বানাতে চান। যাই হোক, 2 গজ 4 গিরার সালোয়ার যদি বানান তাহলে কিন্তু আপনার 1000 টাকার মধ্যেই হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমি একটু আহ ঝুলে বড় দেব, তাহলে কিন্তু আপনার আর একটু বেশি কাপড় কিনতে হবে। তো 1000 টাকার মধ্যে যদি আপনি কাপড়গুলো কিনেন, কেনার পরে কিন্তু যে সালোয়ার গুলো বানাবেন সেই সালোয়ার গুলো অবশ্যই অবশ্যই ঘরে ফেলে রাখবেন না। প্রচার করবেন যে আপনি এই সালোয়ার গুলো বানিয়েছেন এবং এগুলো বিক্রি করতে চান। আর একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার যে এলাকায় সেই এলাকায় মানুষরা কোন সালোয়ার গুলো পছন্দ করে। আমার এখানে যেমন প্লাজোটাই বেশি চলে, তার সাথে প্যান্ট প্লাজোটাও একটু চলে, তবে প্লাজোটাই বেশি আকারে চলে আর কি। তাই আর কি আমি প্লাজোটাই বানাই বেশি বেশি করে। আর
আপনার এলাকায় যদি প্লাজো না চলে, প্যান্ট প্লাজো চলতে পারে। আবার এমনও আপনি করতে পারেন যে প্লাজোর সাথে একটু ডিজাইন করে দিলেন, কিংবা যে আহ লেজ আছে সেই লেজ গুলোও কিন্তু আপনি বসাতে পারেন, দেখতে কিন্তু সেই প্লাজো গুলো সুন্দর লাগে। যাই হোক, এক একটা এলাকায় কিন্তু এক এক ধরনের পোশাক মানুষ বেশি পছন্দ করে থাকে। তো সেই মোতাবেকই কিন্তু আপনারা পোশাকগুলো, সালোয়ার গুলো বানানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা ব্যবসা করে লাভবান হবেন। প্রিয় আপুরা, আপনারা বলতে পারেন যে আপু মোটে 1000 টাকার কাপড় উঠাবো, এর থেকে বেশি উঠালে কি সমস্যা? আপুরা, আমি বলি যে আপনারা প্রথমে ছোট থেকেই শুরু করুন, অল্প টাকা ইনভেস্ট করেই আপনারা ব্যবসা শুরু করুন। ব্যবসা শুরু করে দেখুন যে আপনার ওইখানে কেমন চলছে। যদি ভালো চলে তাহলে আপনি পরবর্তীতে আবারও সালোয়ারের কাপড় উঠাতে পারেন, আবার এক্সট্রা ভাবেও উঠাতে পারেন। আমার যেমন, আমি এই তো বানাতে পারছি না, মানে সময় পাচ্ছি না সালোয়ার গুলো বানানোর, তবে আমার কিন্তু সালোয়ার গুলো বিক্রি থেমে নেই। যেমন এই কাস্টমার গুলো 3জনই কিন্তু আমার কাছে কাস্টমাইজ করে সালোয়ার গুলো বানাতে দিয়েছে। তো এক্সট্রা যদি আপনি কাপড় রাখেন তাহলেও কিন্তু দেখা যায় যে সবাই তো প্লাজো পরে না। এক একটা মানুষের এক এক রকম যে চাহিদা থাকে, সেই চাহিদা মোতাবেক কিন্তু আপনার কাছে এক এক ডিজাইনের সালোয়ার বানাতে দিতে পারে। তাই যদি আপনার এলাকায় সালোয়ার চলে তাহলে কিন্তু আপনি এক্সট্রা ভাবেও কিছু কাপড় এনে রেখে দিতে পারেন। প্রিয় আপুরা, প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওর এই পর্যায়ে যে যারা এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন। আসলে লাইক দিলে ভিডিও বানাতে আরো উৎসাহী হই। আর আমার প্রিয় ভিউয়ার্স যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওগুলো দেই তা আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে। আমি যে বেশি বেশি করে সালোয়ারের কাপড়গুলো আনি, সেই কাপড় থেকে কিন্তু আমার কিছু কিছু কাপড় বেঁচে যায়। দেখা যায় 1 গজ, 1.5 গজ, 2 গজ, সেই কাপড়গুলো কিন্তু আমি ফেলে রাখি না। সেই কাপড় দিয়েও কিন্তু, যেই কাপড় দিয়ে যেটা বানানো সম্ভব সেটাই কিন্তু আমি বানিয়ে থাকি। যেমন 1 গজ কাপড় দিয়ে কিন্তু দেখা যায় যে যে সালোয়ার গুলো হয় সেই সালোয়ার গুলো কিন্তু একদমই ছোট হয়, যার কারণে আমি মাঝে মাঝে ওই 1 গজ কাপড় থেকে, কিংবা 14 গিরা কাপড়ও বেঁচে যায়, সেগুলো দিয়ে ঘটি প্যান্ট বানাই। আর যেগুলো 2 গজ, 1.5 গজ বাসে সেগুলো দিয়ে কিন্তু আমি বাচ্চাদের যে প্লাজো গুলো আছে সেই প্লাজো গুলো বানিয়ে থাকি। তো আপনারা ভয় পাবেন না যে কাপড় নষ্ট হবে, কাপড় কখনো নষ্ট হয় না। একটু টেকনিক খাটালে কিন্তু আপনি যে প্লাজো বানাবেন সেই প্লাজোর সাথেও কিন্তু বাচ্চাদের যে প্লাজো গুলো কিংবা প্যান্ট গুলো আছে সেগুলো বানিয়ে রাখলে অনায়াসেই বিক্রি হবে। তবে আমার মনে হয় যে বড়দের তুলনায় কিন্তু বাচ্চাদের ড্রেস গুলোই বেশি বেশি বিক্রি হয়। কারণ বাচ্চারা কিন্তু দেখা যায়, বড়রা অল্প কিছু ড্রেস বা কিনে যদি পরে সেটা দীর্ঘ সময় ধরে পরতে পারে, আর বাচ্চাদের কিন্তু তা না। বাচ্চাদের অনেকগুলো পোশাক লাগে, যার কারণে যদি আপনি বাচ্চাদের সালোয়ার গুলো বানান কিংবা প্যান্ট গুলো বানান, আপনার যে বড়দের সালোয়ার বানাবেন তার সাথে, তাহলে কিন্তু আপনার ভ্যারাইটিস হলো। অনেকেই আছে যে বাচ্চাদের গুলো কিনতে চায়। আমার কাছে যেমন আজকে আমি যে ভয়েস দিচ্ছি সেই দিনে একটা আপু এসেছিল, এসে বলছে যে আপু আমার বাচ্চার তো কিছু প্যান্ট নিতে চেয়েছিলাম, তো আছে কিনা। তো আমার কাছে একটাই প্যান্ট ছিল, সেটাই দেখালাম আর কি। তো এভাবেই হয়, কিন্তু দেখা যায় বাচ্চাদের গুলোও যদি আপনি বানায় রাখেন তাহলে অনায়াসেই বিক্রি করতে পারবেন। তাই বসে থাকবেন না, বসে না থেকে কিছু একটা করুন। আর ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার যে তীক্ষ্ণ বুদ্ধি সেটাকে খাটাতে হবে। শুধু একটা প্রোডাক্ট নিয়ে, একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না, একটার সাথে আরো কয়েকটা যদি যোগ করেন তবেই না ব্যবসা ভালো হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।